আসসালামু আলাইকুম। এসএসসি 26 ফাইনালি তোমাদের রসায়ন পরীক্ষা চলে এলো। তো রসায়ন পরীক্ষার আগে তোমাদের একটা সাজেশন ভিডিও দিব, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে তুমি ধারণা পাবা এবং আগামী কয়েকদিন তুমি ঠিক কিভাবে পড়াশোনা করবা, পড়াশোনা রিলেটেড এ টু জেড একটা রোড ম্যাপ পাবা। অর্থাৎ কিভাবে প্ল্যানিং করলে তোমার পড়াশোনাগুলো চমৎকারভাবে গুছিয়ে যাবে, সেটা আমি ধাপে ধাপে বর্ণনা করব। দেখো, রসায়নের যে সিলেবাস, কারো যদি পড়াশোনা করা থাকে, তোমাদের শর্ট সিলেবাসের এই চ্যাপ্টারগুলো কারো যদি আগে থেকে ভালো মতো পড়াশোনা করা থাকে, তাহলে একদিন প্রিপারেশন নিয়েই 95% মার্ক তোলা সম্ভব। এখানে আহামরি কঠিন কিচ্ছু নাই। কিন্তু পড়াশোনা যদি করা না থাকে, তাহলে যেই 3 দিন 4 দিন সময় আছে, প্রপার ওয়েতে প্ল্যান না করলে তুমি কখনোই এই সময় নিয়েও ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমি এই ভিডিওতে তোমাকে প্রথম কথা এ প্লাস পাওয়ার রোড ম্যাপ দেখাবো, যে এ প্লাস পাইতে গেলে তোমাকে কি কি করা লাগবে। 2 নম্বর কথা, সাজেশন ক্লাস নিব। সাজেশন ক্লাস মানে কি, এখানে তোমাকে আমি একদম এ টু জেড টপিক ওয়াইজ ইন ডিটেলস বলবো কোন চ্যাপ্টার থেকে কি কি পড়বা তুমি। সো একটু লম্বা ভিডিও হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। অনলাইনে প্রচুর পরিমাণে সাজেশন ভিডিওস আছে। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে এই ভিডিওটা কেন অন্যান্য সমস্ত ভিডিও থেকে আলাদা, এবং আমি আমার বিগত 4-5 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে একজন এইচএসসি এবং অ্যাডমিশনের এক্সপার্ট কেমিস্ট্রি টিচার হিসেবে তোমাকে কেমিস্ট্রিতে ওই লেভেলে হেল্প করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তোমার সময় নষ্ট করার জন্য না, কিংবা তোমার অ্যাটেনশন নেওয়ার জন্যও না। সো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে এই ভিডিওর বিশেষত্ব কি। প্রথম কথা হচ্ছে, তুমি যদি দেখো যে তোমার পরীক্ষা হচ্ছে 14 তারিখ, তাই না? 14 তারিখ হচ্ছে তোমার কেমিস্ট্রি পরীক্ষা। তো 14 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা, এর আগে তুমি সময় পাচ্ছ, আজকে 10 তারিখ, 10 তারিখ তুমি পড়ার সময় পাচ্ছ। এই 10 তারিখে তুমি যদি আজকে পড়তে বসো, 3-4-5 ঘন্টা মতো তুমি সব মিলায় পড়ায় টাইম দিতে পারবা। এছাড়া তুমি 11 তারিখ সময় পাচ্ছ, 11 তারিখ ধরে নিলাম 10 ঘন্টা, 12 তারিখ 10 ঘন্টা, 13 তারিখ 10 ঘন্টা, 14 তারিখ তো পরীক্ষা, ওই দিন তো আর পড়তে পারবে না। তার মানে ওভারঅল যদি তুমি টাইম দেখো, আজকে ধরে নিলাম 10 তারিখে তুমি 5 ঘন্টা পড়বা, তারপরে 11 তারিখ তুমি 10 ঘন্টা পড়বা, 12 তারিখ তুমি 10 ঘন্টা পড়বা, 13 তারিখ তুমি 10 ঘন্টা পড়বা। তাহলে টোটাল মিলে 3-10 30 প্লাস 5, সব মিলায়ে তুমি 35 ঘন্টা মতো পড়ার টাইম পাচ্ছ। 35 ঘন্টা পড়ার টাইম পাচ্ছ। তোমার হাতে চ্যাপ্টার কতগুলা? এই যে এই 7টা, তাই না? দেখো, 3, 4, 5, 6, 7, 11। এর মধ্যে অনেকের আবার 11 নম্বর চ্যাপ্টার পড়া থাকে না, এটা অনেকের কঠিন লাগে। অনেকে আছে, তোমাদের মধ্যে অনেকে আছে যাদের 11 নম্বর চ্যাপ্টার পড়া থাকে না, এটা অনেক কঠিন লাগে। অনেকে আছে এটা আবার খুব ভালো করে পড়া। তো এখন তোমাদের যে প্রশ্নের প্যাটার্নে তুমি সিকিউ লিখবা 4টা, 40 মার্ক, এমসিকিউ লিখবা 25 মার্ক, এসকিউ লিখবা 10 মার্ক। এখন এই যে 7টার মধ্যে 4টা সিকিউ লিখবা, 7টা চ্যাপ্টার থেকে 7টা সিকিউ আসবে। দেখো, টোটাল চ্যাপ্টার কয়টা? 7টা। 7টা চ্যাপ্টার থেকে 7টা সিকিউ আসবে, লিখতে হবে 4টা। তো দেখো, চ্যাপ্টার 3 যেটা, বলেই দেওয়া যায় এখান থেকে মাস্ট একটা সিকিউ আসবে, বলেই দেওয়া যায় এখান থেকে মাস্ট একটা সিকিউ আসবে। চ্যাপ্টার 4 যেটা, বলেই দেওয়া যায় এখান থেকে একটা সিকিউ আসবে। চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ আসবে। চ্যাপ্টার 6 থেকে একটা সিকিউ মাস্ট। চ্যাপ্টার 7 থেকে মাস্ট, কোনোভাবেই বাদ যাবে না। চ্যাপ্টার 11 থেকে মাস্ট। কখনো কখনো দেখা যায় চ্যাপ্টার 7 এবং 11 এই দুইটা চ্যাপ্টারে এত বেশি টপিক আছে এবং এত হেভি ওয়েট টপিক আছে, এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ চলে আসতে পারে। যেমন ধরো, যদি কোনো কারণে এই জায়গাতে 7 নাম্বার চ্যাপ্টার থেকে দুইটা চলে আসে, তাহলে একটা বাদ যাইতে পারে কোন জায়গা থেকে? 1 নাম্বার থেকে বাদ যাইতে পারে। যদি তোমার 11 নম্বর চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ চলে আসে, তাহলে বাদ যাইতে পারে কোন জায়গা থেকে? 3 নাম্বার থেকে বাদ যাইতে পারে। তার মানে 3 নাম্বার থেকে বাদ দিয়ে অন্য চ্যাপ্টার থেকে রিপিট দুইটা দিতে পারে। যেহেতু টোটাল 7টা চ্যাপ্টার থেকে 7টা দিবে, তাহলে 3 নাম্বারটা বাদ দিয়ে তোমার 7 থেকে দুইটা দিতে পারে, অথবা 11 থেকে দুইটা দিতে পারে। তার মানে তুমি 3-এর উপরে 100% ডিপেন্ডেন্ট হইতে পারতেছো না। 3-এর উপরে 100% ডিপেন্ডেন্ট হইতে পারতেছো না। তাহলে তোমাকে 4 সেট সিকিউ এর এই 40 মার্ক কমন পাওয়ার জন্য মাস্ট পড়তে হবে কোন কোন চ্যাপ্টার? 4 সেট সিকিউ নিশ্চিত করবা। তুমি 4 নাম্বার চ্যাপ্টার মাস্ট পড়বা। অনেকের আবার পর্যায় সারণী কঠিন লাগে, কঠিন লাগলে দরকার নাই, বাট তোমার হাতে কিন্তু অপশন আছে। এবার 5 নাম্বার চ্যাপ্টার, এটা কঠিন লাগার কথা না। 5 নাম্বার চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা, 6 নাম্বার চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা, 7 নাম্বার চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা। 5, 6, 7 এই 3টা চ্যাপ্টারের উপর তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো, তাহলে তুমি 40-এ 40 মোটামুটি কভার করে ফেলতে পারতেছো, বিকজ 7 থেকে ডাবল আসার সম্ভাবনা আছে। এবার তুমি 3ও পড়ে রাখতেছো,
যদি 3 থেকে একটা পেয়ে যাও তাহলে 3 থেকে একটা অ্যান্সার করলা, 5 থেকে একটা, 6 থেকে একটা, 7 থেকে একটা, চারটা শেষ। যদি এমন দেখো যে না তুমি পড়ছো, তাহলে পড়তেছো, দেখো তুমি কি করছো, করছো হচ্ছে 3, 5, 6, 7 এই চারটা চ্যাপ্টারে তুমি ইনিশিয়াল সবচেয়ে ভালো প্রিপারেশন নিছো এবং এই চারটা চ্যাপ্টারই মানে A to Z গণহারে সব স্টুডেন্টের কাছে ইজি লাগে, সব স্টুডেন্টের কাছে গণহারে সব স্টুডেন্টের কাছে যদি ইজি লাগার কথা বলা হয় তাহলে এই চারটা চ্যাপ্টারই, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার সবার কাছে ইজি লাগে, তারপরে তোমার হচ্ছে ক্যালকুলেশন যে বেসিকগুলো, মোলের ধারণা, রাসায়নিক গণনা সবার কাছে ইজি লাগে, রাসায়নিক বিক্রিয়া সবার কাছে ইজি লাগে, ঘুরে ফিরে এই চারটা চ্যাপ্টারই সবার কাছে ইজি লাগে। অনেকের কাছে পর্যায় সারণী আবার কঠিন লাগে, বাট কারো যদি পর্যায় সারণী সহজ লাগে তার মানে তুমি পর্যায় সারণী কভার করো, 5 নাম্বার কভার করো, 6 নাম্বার কভার করো, 7 নাম্বার কভার করো, এখান থেকে 4 সেট তুমি পেয়ে যাচ্ছ। এবার যাদের যাদের জৈব যৌগ সহজ লাগে, 11 নম্বর চ্যাপ্টার সহজ লাগে, তাহলে তুমি 11 নম্বর চ্যাপ্টার সহজ লাগলে 11 থেকে একটা অ্যান্সার করবা, 7 থেকে একটা করবা, 6 থেকে একটা করবা, 5 থেকে একটা করবা। এই পিছন দিক থেকে যে চারটা, এই চারটা চ্যাপ্টার থেকে 4 সেট সিকিউ অ্যান্সার করলে 40-এ 40ই তুমি পাবা। এগুলো একদম কাট মার্কের চ্যাপ্টার, কাট মার্কের চ্যাপ্টার। তুমি 3 বা 4 এই জায়গাতে ব্যাখ্যামূলক প্রশ্ন লিখলে টিচার তোমাকে 1-2 মার্ক কম দিতে পারে, 1-2 মার্ক কম আসার সম্ভাবনা থাকবে, বাট পিছন দিক থেকে এই চ্যাপ্টারগুলো অ্যান্সার করলে তুমি একদম কাট মার্ক পাবা। এবার আসো, তাহলে তোমার হাতে যে 35 ঘন্টা সময় আছে, এই যে তুমি একটা ডিস্ট্রিবিউশন দেখলা কোনটা থেকে কি কি পড়বা, তাহলে সবগুলা কিভাবে পড়বা। যেহেতু তোমার এখানে এস কিউতে 10 মার্ক আছে এবং এস কিউ সব চ্যাপ্টার মিলায় ঝুলায় দিবে, তাহলে কোনো চ্যাপ্টারই বাদ রাখা যাবে না। এমসিকিউতে যেহেতু তুমি 20+ মার্ক পাইতে চাচ্ছ, কোনো চ্যাপ্টারই বাদ দিও না, কোনো চ্যাপ্টারই বাদ দিও না, সবগুলা চ্যাপ্টার পড়ো। তোমার যদি আগে ভালো করে পড়া থাকে তাহলে এই সময়টা নিজে নিজে পড়ো, নিজে নিজে রিভিশন দাও, নিজে নিজে টেস্ট পেপারে এমসিকিউগুলো সলভ করো, নিজে নিজে টেস্ট পেপারে সিকিউগুলো সলভ করো, বাসায় লিখে লিখে প্র্যাকটিস করো, কোনো টিচারের ক্লাস করার দরকার নেই, লিখে লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে একদম 100% কমন পাবা। এখান থেকে কঠিন আহামরি কিছু করবে না। আর যদি আগে পড়া না থাকে তাহলেই এখন এই 3 দিন কয়েকটা টিচারের ক্লাস দেখতে পারো। এই 3 দিন ক্লাস তুমি তখনই দেখবা যখন তোমার আগে পড়া থাকবে না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার মতো করে প্ল্যানিং করবা। আমি হলে, তোমার জায়গাতে আমি হলে কি করতাম আমি সেটা বলি। তোমার জায়গাতে আমি হলে এখন কি করতাম, আজকে 10 তারিখ, আমি আজকে এসে রেস্ট নিব না, আমি ফুল পড়াশোনার মুডেই থাকবো। আমি আজকে এসে শুরুতেই সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা পড়ে ফেলবো। সহজ চ্যাপ্টার কি আছে দেখো, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 3 আজকে পড়ে ফেলবো। আজকে 10 তারিখ, 10 তারিখ, 5 ঘন্টা আমার হাতে সময় আছে, সবচেয়ে সহজ চ্যাপ্টার পড়ে ফেলবো। আমার আগে এত ভালো করে পড়া থাকার কথা যে আমি মেইন বই বের করে রিডিং যদি পড়ি খুব ইজিলি আমি রিডিং পড়ে ফেলতে পারবো 1 ঘন্টায়। 1 ঘন্টা রিডিং পড়ে ফেললাম, এরপরে টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করলাম, সিকিউ সলভ করলাম, কিছু শর্ট কোশ্চেন দেখলাম, মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 3 আমার কমপ্লিট। কালকে যে যখন আমি শুরু করব, কালকে যে শুরু করব, আমার তোমার মতো বেলায় আমারও 4 নম্বর চ্যাপ্টার কঠিন লাগতো, তো আমি আমি ধরে নিলাম আমি তোমার মতো অবস্থায় আছি, আমি কি করব, আমি 5 নম্বর চ্যাপ্টারে যাব। 5 নম্বর চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, খুব সহজ চ্যাপ্টার, আমি কালকে শুরু করব 5 নম্বর চ্যাপ্টার দিয়ে। তো 5 নম্বর চ্যাপ্টার সকাল থেকে যদি শুরু করি, টোটাল মিলে আমি 10 ঘন্টা পড়তেছি। তো প্রথমে আমি কি করব, মেইন বইতে যাব, মেইন বইতে যে পুরা মেইন বইয়ের 5 নম্বর চ্যাপ্টারে যে সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে A to Z একবার করে দেখে ফেলবো। 1 ঘন্টা সময় লাগবে টোটালটা রিভাইজ করতে, টোটালটা রিভাইজ করলাম 1 ঘন্টায়, পুরা বেসিকটা দেখে ফেললাম। এবার টেস্ট পেপারে গেলাম, টেস্ট পেপারে যে এমসিকিউ সলভ করলাম, এরপরে যে সিকিউ সলভ করলাম, এরপরে যে এসকিউ সলভ করলাম। যদি এই সমস্ত জিনিসপত্রগুলা সলভ করতে যে আমার মনে হয় আমি আটকে যাচ্ছি, সলভ করতে যে আমার মনে হচ্ছে আমি আটকে যাচ্ছি, তখন আমি যেটা করতে পারি, আমি যে কোনো একটা টিচারের ক্লাস দেখতে পারি। ধরো আমার ক্লাস, ইউটিউবে যাবা, যে রাসায়নিক বন্ধন মিল্টন ভাইয়া লিখবা, আমার ক্লাস চলে আসবে, ঠিক আছে। বা যে কোনো একটা টিচার, রাসায়নিক বন্ধনের উপর যে কোনো টিচার যার ক্লাস তুমি ভালো বুঝো তার ক্লাস দেখো, ক্লাস দেখে প্রবলেমগুলো একটু সলভ দেখে নাও, বেসিকগুলো দেখে নাও, বাট নিজে নিজে প্র্যাকটিস করো। সাপোজ রাসায়নিক বন্ধনে যে সমস্ত টপিকগুলো আছে, এই টপিকগুলোর উপর তুমি চাচ্ছ ভালো করতে, তো তুমি বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো। বাসায় বসে নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস না করলে তুমি ফাইনালি পরীক্ষার হলে যে কখনোই ভালো মার্ক পাবা না। পরীক্ষার হলে যে ভালো মার্ক পাইতে গেলে তোমার বাসায় বসে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ বাসায় যেটা প্র্যাকটিস করবা, যেটা লিখবা, পরীক্ষার হলে ওইভাবেই তুমি লিখতে পারবা। বাসায় শুধু বসে বসে ক্লাস দেখে যাবা, পরীক্ষার হলে যে দেখবা তুমি জানো বাট লিখে আসতে পারতেছো না, কারণ বাসায় লিখো নাই। বাসায় লিখলে ওটা পরীক্ষার হলে লেখা যায়, বাসায় না লিখলে পরীক্ষার হলে কখনো লেখা যায় না, এটা মাথায় রাখো। ওকে, তাহলে আমি কি করতাম, আমি হচ্ছে 10 তারিখ তোমার 3 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করতাম, 11 তারিখ আমি 5 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করতাম। তো 5 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করতে আমার সর্বোচ্চ গেলে কত সময় লাগবে, 6 ঘন্টা মতো, আমার হাতে এখনো 4 ঘন্টা সময় আছে। এরপর আমি যাব কোন কোন চ্যাপ্টারে, 6 নাম্বার চ্যাপ্টারে।
দেখো এই সেম ডেটে 10 তারিখই আমি 5-এর সাথে 6 চলে যাব। কেন 6 চলে যাব? 6 নাম্বার চ্যাপ্টার ক্যালকুলেশনের চ্যাপ্টার না, একদম ইজি। ক্যালকুলেশনের চ্যাপ্টার একদম ইজি। সো ক্যালকুলেশনের চ্যাপ্টার আমার যেহেতু অনেক ভালো করে পড়া আছে, এটা আমি 3-4 ঘন্টা ক্যালকুলেশন করে সমস্ত জিনিসপত্র দেখে ফেলতে পারবো। এখন যার দেখা নাই সে কি করবা? সে ইউটিউবে যাবা, যার কিচ্ছু জানা নাই সে কি করবা? ইউটিউবে যাবা, যে লিখবা মোলের ধারণা ও রাসায়নিক গণনা মিল্টন ভাইয়া, লিখলে আমার দেখবা আইটিএস একাডেমি চ্যানেল থেকে খুব চমৎকার এই চ্যাপ্টারের উপর একটা মাস্টার ক্লাস আসবে। সেই মাস্টার ক্লাস দেখে দেখে সমস্ত ক্যালকুলেশনগুলো ভালো মতো শিখে ফেলো। মোলারিটি ক্যালকুলেশন, মোলের হিসাব, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত, ঠিক আছে, বিক্রিয়া থেকে যে সমস্ত গণনাগুলো আছে সব শিখে ফেলো। দেখবা ওগুলাই হুবহু পরীক্ষায় আসতেছে, যা যা শেখাইছি ওগুলাই হুবহু পরীক্ষায় পাবা। সো একদম সিম্পল। যদি সিম্পল জিনিসটা শেষ করতে পারো, যদি আগে করা থাকে তাহলে 10 তারিখেই দুইটা তোমার কমপ্লিট হয়ে যাবে। বাট যদি আগে করা না থাকে তাহলে হয়তো একদিনে শেষ হবে না তোমার, তো হচ্ছে 11 তারিখে শেষ হবে না, তোমার 12 তারিখেও করা লাগতে পারে। বাট যদি আগে করা থাকে তাহলে তোমার হচ্ছে এই 11 তারিখে কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা 2 দিনে অলরেডি 3টা চ্যাপ্টার কমপ্লিট করছি, একদম ধীরে সুস্থে 3টা চ্যাপ্টার কমপ্লিট করছি। এবার আমি যেটা করব, 12 তারিখ যখন আমি চলে আসছি, 11 তারিখ পার করে যখন আমি 12 তারিখ চলে আসছি, অলরেডি আমার কোনটা কোনটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে খেয়াল করে দেখবা। আমি 3 কমপ্লিট করে ফেলছি, এরপরে আমি হচ্ছে 5 কমপ্লিট করে ফেলছি, আমি 6 কমপ্লিট করে ফেলছি। এরপরে আমার হাতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেইগুলো আছে তার মধ্যে আমি এখন একটা রিস্ক নিতে পারি। যদি আমি মনে করি যে আমি অর্গানিক থেকে অ্যান্সার করব, তাহলে আমি 12 তারিখ অর্গানিকে চলে যেতে পারি এবং অনেক ডিটেলস পড়তে পারি। আর আমি যদি মনে করি যে না, আমি অর্গানিক থেকে অ্যান্সার করব না, এই দুইটা চ্যাপ্টার থেকে অ্যান্সার করব, তাহলে আমি 12 তারিখ কি করব, 4 নাম্বার চ্যাপ্টার প্লাস 7 নাম্বার চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার পড়বো। 4 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটা চ্যাপ্টার পড়বো। তাহলে দেখো 11 তারিখ আমি দুইটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার একদম A to Z ডিটেলস পড়লাম। 12 তারিখ আমি আরো দুইটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে আমি সিকিউ আনসার করব একদম ডিটেলস পড়লাম। এরপরে 13 তারিখ যে আমার যে একটা চ্যাপ্টার বাকি থাকছে, কোনটা থাকছে, এই যে 11 থাকছে, সেই 11টা আমি পড়ে ফেললাম। ঠিক আছে, 11টা পড়ে ফেললাম, সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত পড়ে ফেললাম। বিকালের পরে থেকে একদম রাত পর্যন্ত পুরা চ্যাপ্টারগুলো আরেকবার রিভিশন দিলাম। এই হচ্ছে আমার রিভিশন প্ল্যান, এরকম হওয়া উচিত। ঠিক আছে, আবার অনেকে এরকম চিন্তা করতে পারো যে না ভাইয়া আপনি যেভাবে বলছেন আমি এভাবে করব না, আমি আজকে 10 তারিখ শুরুই করব হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার দিয়ে, কোনো সমস্যা নেই, তুমি আজকে 11 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করো। আমি 11 তারিখ যে কি করব, 11 তারিখ যে 3 এবং 4 পড়বো, কোনো সমস্যা নেই, পড়ো। 12 তারিখ যে আমি 5 এবং 6 পড়বো, কোনো সমস্যা নেই। আর 13 তারিখ যে আমি 7 পড়বো, কোনো সমস্যা নেই, পড়ো। 13 তারিখ যে 7 পড়ার পর তুমি এনাফ টাইম পাবা রিভাইজ করার জন্য। যে কোনো সিকোয়েন্সে পড়ো, যে কোনো সিকোয়েন্সে পড়ো, তুমি পারবা। যাদের আজকে পড়াশোনা মাথায় ঢুকতে চাবে না, তারা 3 দিয়ে শুরু করলে একটা পড়ার বেটার মোটিভেশন পাবা। যাদের আজকে পড়াশোনা মাথায় ঢুকবে, তারা কঠিন যেটা লাগে সেটা দিয়ে শুরু করলে বেটার মোটিভেশন পাবা। কঠিন মানে কি, 11 দিয়ে শুরু করতে পারো, কারো 4 কঠিন লাগে, 4 দিয়ে শুরু করতে পারো। ডিপেন্ড করতেছে আজকে তোমার মাথা কি টাইপের সিচুয়েশন আছে তার উপর, কঠিন নিতে ভালো লাগতেছে নাকি সহজ নিতে ভালো লাগতেছে। সহজ নিতে চাইলে 3 দিয়ে শুরু করো, কঠিন নিতে চাইলে 4 বা 11 দিয়ে শুরু করো। বাট মাঝখানে 11 এবং 12 তারিখ যে দুইটা দিন আছে, একদিনে 2টা করে চ্যাপ্টার পড়বা, একদিনে 2টা করে চ্যাপ্টার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে সিকিউ আনসার করবা সেই 2টা করে চ্যাপ্টার একদম A to Z তুলোধনা করে পড়বা। মাথায় রাখবা, শুধু বাসায় বসে বসে অনলাইনের টিচারদের ক্লাস কইরো না, শুধু ক্লাস কইরো না, ক্লাসের পাশাপাশি লিখে লিখে প্র্যাকটিস কইরো। কারণ লিখে লিখে প্র্যাকটিস না করলে এটা কিন্তু কেমিস্ট্রি, এটা ফিজিক্স না যে তুমি ধুপধাপ করে মিলে আসতে পারবা, ম্যাথ না ধুপধাপ করে মিলে আসতে পারবা। প্র্যাকটিস না করে গেলে খাতায় তোমার মাথা থেকে বের হবে না। বাসায় বসে বসে লিখে লিখে প্র্যাকটিস না করলে খাতায় তোমার মাথা থেকে বের হবে না। এটা কিন্তু কেমিস্ট্রি, এটা মাথায় রেখো। বাসায় পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে তারপরে যাবা। তো এটা হচ্ছে তোমার রোড ম্যাপ। এইভাবে তুমি প্ল্যানটা সাজাও। 3 দিন মতো সময় আছে, 3 দিন পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এনাফ টাইম প্রিপারেশনের জন্য। আর এরকম করা যেত যদি সময় কম থাকতো, সময় কম থাকলে আসলে যাদের প্রিপারেশন ভালো, এমন করা যায় যে এই 3টা চ্যাপ্টার একদিনে পড়া যায়, এই 2টা চ্যাপ্টার একদিনে পড়া যায়, বা এই 3টা চ্যাপ্টার একদিনে পড়া যায়। এটা আমারই এমন কিছু না, যাদের ভালো প্রিপারেশন আছে তারা টোটালটা একদিনেও রিভিশন দিতে পারবা। আচ্ছা, এবার আসি আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ বিশ্লেষণ দেখি, কোন চ্যাপ্টার থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিক কি কি আছে। দেখো চ্যাপ্টার 3 থেকে যদি আমি তোমাকে বলি, চ্যাপ্টার 3 এই চ্যাপ্টারটা তো মোটামুটি সবারই পারার কথা, কারণ শুরুই করি আমরা এই চ্যাপ্টার দিয়ে। এখান থেকে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে ফর্মুলা আছে এটা শিখবা। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এমসিকিউ আসতে দেখা যায়, সিকিউতেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এছাড়া তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গণনা করা শিখবা।
আইসোটপ, আইসোটোন, আইসোবার, বিশেষ করে আইসোটপ এবং আইসোটোন এই দুইটা কনসেপ্ট সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা শিখবা। বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল খুব ভালো করে পড়বা, বিশেষ করে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আসে সেটা ভালো করে শিখবা। বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মাঝখানে তুলনা করাটা ভালো করে শিখবা, যে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা কোনটা বেটার, সীমাবদ্ধতা কি কি আছে, এই কম্পারিজন গুলো একটু ভালো করে শিখবা। আর যদি তোমার কোশ্চেন কঠিন করে তাহলে এই যে কৌণিক ভরবেগের যে সমীকরণ আছে এখান থেকে প্রশ্ন দিবে, এখান থেকে তোমার নির্দিষ্ট কক্ষপথে কৌণিক ভরবেগের ভ্যালু বের করতে বলবে, অথবা ব্যাসার্ধ বের করতে বলবে, অথবা বেগ বের করতে বলবে, যে কোনো একটা বের করতে বলতে পারে। তাহলে দেখো কঠিন করলে কৌণিক ভরবেগের ইকুয়েশন থেকে প্রশ্ন বেচাইতে পারে, কৌণিক ভরবেগের ইকুয়েশন থেকে ম্যাথ সলভ করা শিখতে হবে, বোর রাদারফোর্ড থেকে তুলনাগুলা শিখতে হবে। দেখো এখান থেকে বোর রাদারফোর্ড থেকে যদি তুলনা দেয়, সীমাবদ্ধতা দেয়, এটা তুমি যতই ভালো লিখো টিচার তোমার মার্ক কেটে নিতে পারে, বুঝতে পারছো? যতই ভালো লিখো টিচার তোমার মার্ক কাটতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাভয়েড করার ট্রাই করবা, যদি বোর রাদারফোর্ডের তুলনা, কম্পারিজন, সীমাবদ্ধতা এগুলো আসে অ্যাভয়েড করার ট্রাই করবা, সলিড মার্কের দিকে যাবা। আর যদি এখান থেকে ম্যাথ চলে আসে, যেমন ধরো ওই যে ডেল ই এর যে ফর্মুলাটা আছে এখান থেকেও আসতে পারে, E2 - E1 এর যে ফর্মুলাটা আছে hc/λ এখান থেকে যদি আসে, এগুলো একদম সলিড মার্ক, ম্যাথ করলেই শেষ। যদি হচ্ছে MBR = NH/2π এই ফর্মুলা থেকে আসে, একদম সলিড মার্ক, ম্যাথ করলেই শেষ। সো এই জায়গাগুলো থেকে ভালো করে শিখবা। আইসোটপ, আইসোটোন, আইসোবার থেকে এমসিকিউ আসতে পারে, আপেক্ষিক পারমাণবিক ভর এটা গ নম্বরের প্রশ্নে দিয়ে দিতে পারে, এমসিকিউতেও দিতে পারে। সো এই কয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এগুলো মাস্ট কভার করতে হবে। যদি তোমার এই চ্যাপ্টার A to Z পড়া থাকে তাহলে তো ভালো, এই চ্যাপ্টারের উপর আমার যে কোনো একটা মাস্টার ক্লাস কইরো, যদি পড়া না থাকে 1.25x স্পিডে দিয়ে একবার হলে দেখে ফেললা, করে ফেলো এবং বাসায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার হলে যে পারবা। ওকে, এবার আসো পরের চ্যাপ্টার, চ্যাপ্টার 4, পর্যায় সারণী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি? পর্যায় সারণী থেকে আমাকে যদি জিজ্ঞেস করো ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি, আমি বলবো পর্যায় সারণী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং মৌলে তোমার ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয়। ক্রোমিয়াম এবং হচ্ছে যে কপার এই দুইটার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসও প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, আগের চ্যাপ্টারের বেসিক প্রচুর পরিমাণে আসতে দেখা যায় ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। সো সেটাও ভালো করে দেখে নিবা। আচ্ছা, পর্যায় সারণীর বেসিক্সগুলো জানতে হবে, পর্যায় সারণীর বেসিক্সগুলো জানতে হবে, বেসিক্সগুলা ইনফরমেটিভ কোশ্চেন এই জায়গা থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? ইনফরমেটিভ কোশ্চেন এখান থেকে এমসিকিউ আসবে। পর্যায়বৃত্ত ধর্ম এইটার যে উদাহরণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে দেখা যায়, এছাড়া এখান থেকে পর্যায়বৃত্ত ধর্ম থেকে সিকিউ আসতে দেখা যায়। এছাড়া এই যে ক্ষার ধাতুর উদাহরণ, মৃৎক্ষার ধাতুর উদাহরণ, মুদ্রা ধাতুর উদাহরণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে দেখা যায়। সো পর্যায় সারণী থেকে মোটামুটি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমার কাছে মনে হয়, এগুলো মাস্ট পড়বা। এগুলো ছাড়াও পুরো চ্যাপ্টারটা ডিটেলস পড়তে পারো, পর্যায় সারণীর উপর আমার একটা মাস্টার ক্লাস আছে, মাস্টার ক্লাস দেখতে পারো, অথবা আমাদের যে সলভ ক্লাস আছে সলভ ক্লাস দেখেও এখান থেকে কোশ্চেন সলভ করতে পারো। এমসিকিউ সলভ ক্লাস আছে, সিকিউ সলভ ক্লাস আছে, এসকিউ সলভ ক্লাস আছে, সেখান থেকে দেখতে পারো, বা তুমি হচ্ছে যে টোটালটা একটা মাস্টার ক্লাসের মাধ্যমে করে ফেলতে পারো, তোমার ইচ্ছা। এবার আসো চ্যাপ্টার 5 এর কথা বলি। চ্যাপ্টার 5 হচ্ছে সবচেয়ে আমার পছন্দের চ্যাপ্টার, কারণ কি এখান থেকে সবচেয়ে বেসিক লাগে। যেমন প্রথমে তোমার যোজ্যতা যোজনী লাগে, যোজ্যতা যোজনী জানার পর সুপ্ত যোজনী বের করা লাগে। এখান থেকে তো ভাই এটা সিকিউতেও আসে এমসিকিউতেও আসে, দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট সুপ্ত যোজনীটা। এরপরে দেখো পরিবর্তনশীল যোজনী, এটার উদাহরণ প্রচুর পরিমাণ আসতে দেখা যায়। পরিবর্তনশীল যোজনী, নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায়, এমসিকিউতে আসতে দেখা যায়। নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায়, মোস্টলি আয়রনেরটাই আসে, তাই না? মোস্টলি আয়রনেরটাই দেখা যায়। সো আয়রন, ম্যাঙ্গানিজ এগুলোর পরিবর্তনশীল যোজনী, এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ডুয়েট এবং অক্টেটের নিয়ম। ডুয়েট এবং অক্টেটের নিয়মে ওই যে তোমার CCl4 এর ব্যাখ্যা করতে বলে, তারপরে CH4 এর ব্যাখ্যা করতে বলে, CH4 এর ব্যাখ্যা করতে বলে, পানির ব্যাখ্যা করতে বলে, H2S এর ব্যাখ্যা করতে বলে, H2S এর ব্যাখ্যা করতে বলে, তারপর PCl3 এর ব্যাখ্যা করতে বলে, PCl5 এর ব্যাখ্যা করতে বলে। এই টাইপের যৌগ যেগুলো আছে, অ্যামোনিয়ার ব্যাখ্যাও আসে। এই টাইপের যৌগ যেগুলো আছে যৌগগুলা ডুয়েট অক্টেটের নিয়মে ব্যাখ্যা করতে বলে। এটা মনে আছে দেখো তো, BeCl2 ডুয়েট অক্টেটের নিয়মে ব্যাখ্যা করতে বলতে পারে। তো এই যে যৌগগুলো আছে এগুলো ডুয়েট অক্টেটের নিয়মে ব্যাখ্যা করতে বলবে, মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন সম্পর্কে ধারণা দিতে বলবে। এগুলো একদম ডিটেলস শেখা লাগবে তোমাকে। যারা আমার চ্যাপ্টার 5 এর উপর ক্লাস করছো, চ্যাপ্টার 5 এর উপর ক্লাসে এই সব জিনিসপত্রগুলোর বেসিক শেখাইছি, সিকিউ সলভ ক্লাসে শেখাইছি, এমসিকিউ সলভ ক্লাসে শেখাইছি। ইউটিউবে প্রচুর পরিমাণে ক্লাস অ্যাভেলেবল আছে। যদি আমার ক্লাস ভালো বুঝো আমারটা করতে পারো, আমারটা ভালো না বুঝলে যেই টিচারের ক্লাস বুঝো তারটা দেখে শিখে ফেলো, কোনো সমস্যা নেই।
এরপরে আসো আয়নিক বন্ধন সমযোজী বন্ধন, এই যে ডুয়েট অক্টেটের নিয়ম থেকে আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের ব্যাখ্যা আসে, ঠিক আছে? আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের যে সমস্ত ব্যাখ্যাগুলো আসে এই ডুয়েট অক্টেটের নিয়ম থেকেই তোমার ব্যাখ্যাগুলো আসে, ঠিক আছে? আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সম্পর্কে ভালো করে পড়বা। এছাড়া এখান থেকে দ্রাব্যতা এবং পরিবাহিতার ব্যাখ্যাগুলো দেয়া শিখবা, দ্রাব্যতা এবং পরিবাহিতার ব্যাখ্যাগুলো দেয়া শিখবা, ঠিক আছে? দ্রাব্যতা এবং পরিবাহিতার ব্যাখ্যা থেকেও প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর অ্যানালাইসিস গেল। এবার আসি চ্যাপ্টার 6 থেকে কি কি পড়া লাগবে। চ্যাপ্টার 6 থেকে মোল খুব ভালো করে শেখা লাগবে। মোল মানে কি, ওই যে ভর থেকে মোল, সংখ্যা থেকে মোল, আয়তন থেকে মোল, এগুলা যে বিভিন্ন টাইপের মোল বের করা, এগুলো ভালো করে শিখতে হবে। মোলারিটি ভালো করে শিখতে হবে। মোলারিটি থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, সিকিউতেও পাবা। ওই যে S = 1000 W ডিভাইডেড বাই MV/mL, এই ফর্মুলা থেকে তোমার হচ্ছে যে ম্যাথ পাবা, ভালো করে শিখতে হবে। এছাড়া শতকরা সংযুক্তির যে বেসিক শেখাইছি, শতকরা সংযুক্তির বেসিকটা খুব ভালো মতো রিভিশন দিয়ে যাবা। শতকরা সংযুক্তি বের করা, শতকরা সংযুক্তি বের করে সেটা থেকে স্থূল সংকেত নির্ণয় করা, স্থূল সংকেত থেকে আবার আণবিক সংকেতে যাওয়া, এই যে বেসিকগুলো শেখাইছি ধাপে ধাপে, এগুলো ভালো করে শিখতে হবে। এছাড়া বিক্রিয়া থেকে হিসাব করা শিখতে হবে, সমতাকৃত বিক্রিয়া সমীকরণ থেকে, এবং সেখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করা শিখতে হবে। এই টোটাল কনসেপ্টটা ভালো করে শিখবা, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে এগুলাই আসে। সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় স্থূল সংকেত আণবিক সংকেত থেকে, স্থূল সংকেত আণবিক সংকেত থেকে, আর গ নম্বরে আমাদের মোলারিটি আসে। এখান থেকে এমসিকিউ প্রচুর আসতে দেখা যায়। চ্যাপ্টারটা খুব ভালো করে শিখবা। এই চ্যাপ্টারের উপর আমার একটা ডিটেলস মাস্টার ক্লাস আছে, যার যার মানে কারোর যদি তোমার বেসিক খারাপ থাকে, ওই ডিটেলস মাস্টার ক্লাসটা দেখো, ইউটিউবে যাবা, চ্যাপ্টার 6 মাস্টার ক্লাস বা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মিল্টন ভাইয়া লিখে সার্চ দিও, পেয়ে যাবা। ওকে, এবার আসো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টারগুলোর মধ্যে আরেকটা। এখান থেকে তুমি বিক্রিয়া শ্রেণী বিভাগ যে পার্টটা আছে, এখান থেকে প্রশ্ন পাবাই পাবা। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাই না, আদ্র বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিস, এখান থেকে তুমি পাবাই পাবা, এখান থেকে পাবাই পাবা। বিক্রিয়া শ্রেণী বিভাগটা ভালো করে পড়ো। একটা এমসিকিউ তোমাকে আগে থেকে বলে দিই, জারণ সংখ্যা নির্ণয়, এখান থেকে এমসিকিউ পাবা। KMnO4 KCl2O7, যে কোনো একটা যৌগের জারণ সংখ্যা বের করতে বলবে, চলে আসবে। জারণ সংখ্যা নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। গ নম্বর অথবা ঘ নম্বরে এই যে জারণ বিজারণ যুগপথ, এখান থেকে চলে আসবে জারণ বিজারণ যুগপথ। এইটা যদি না দেয় তাহলে লাশ হাতেলিয়ার দিবে। লাশ হাতেলিয়ারের উপর একদম ডিটেলস পড়াশোনা করাইছি তোমাদের, একদম বস বানাই দিছি। লাশ হাতেলিয়ারের আলাদা ভিডিও দেখতে পারো, অথবা আমার চ্যাপ্টার 7 এর ক্লাসের মধ্যেও লাশ হাতেলিয়ার খুব ভালো মতো আমার থেকে শিখে নিতে পারো। মাস্টার ক্লাস দেয়া আছে, শিখে ফেলো। এই কয়টা টপিক জানলে এই চ্যাপ্টারের A to Z ক্লিয়ার। জাস্ট এই কয়টা টপিক জানতে হবে, এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে মজার চ্যাপ্টার। এটা জাস্ট লিখলেই মার্ক। বেসিক শিখবা, লিখলেই মার্ক। বেসিক শিখবা, লিখবা, মার্ক। ভয় পাবা না, আমার ক্লাস কইরো, শিখে করে ফেলতে পারবা। ওকে, লাস্টে আসি চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করবা অ্যালকেন এবং অ্যালকিনের যে সমস্ত বিক্রিয়াগুলো আছে, এই দুইটাই। অ্যালকেন এবং অ্যালকিনের বিক্রিয়াগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করবা, সবচেয়ে বেশি রিভাইজ করবা, সবচেয়ে বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা। বিশেষ করে ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ, এই দুইটা আছে, দেখবা ব্রোমিন দ্রবণ, বেয়ার দ্রবণ। অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটার পরীক্ষায় KMnO4 এর সাথে বিক্রিয়ায় যে গ্লাইকল তৈরির বিক্রিয়া, এবং ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়ায় যে লালচে বর্ণহীন হয়ে যাওয়ার যে বিক্রিয়া, সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সিকিউ এর জন্য ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া ক্লোরিনেশনের যে বিক্রিয়া আছে, ওই যে CH4 মিথেনের সাথে ক্লোরিন সংযোজন করা হয় ইউভি রশ্মির উপস্থিতিতে, 4 ধাপের বিক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাস শিখবা। এছাড়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা আছে, এটা আসতে পারে কার্বন সংখ্যা 1 কমানোর বিক্রিয়া, এটা আসতে পারে। আর যদি প্রশ্ন কঠিন করে তাহলে তোমার রূপান্তর দিবে, প্রশ্ন কঠিন করলে রূপান্তর দিবে। ইথেন থেকে মিথেন তৈরি করতে বলবে, 2 ধাপ 3 ধাপ 4 ধাপের পর্যন্ত রূপান্তর দিয়ে দিতে পারে। তো এই সব ধরনের বিক্রিয়াগুলো আমি তোমাদের কিন্তু শেখাইছি। যাদের কেমিস্ট্রির বেসিক দুর্বল, একদম দুর্বল, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিকেরও ক্লাস দিয়ে রাখছি ইউটিউবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিকেরও ক্লাস দিয়ে রাখছি, সেটাও দেখতে পারো। ওকে, আর যাদের দুর্বল না, তারা এই চ্যাপ্টারের উপরে মাস্টার ক্লাসটা একবার রিভাইজ করে যাইতে পারো। মাস্টার ক্লাস আছে ইউটিউবে, ITS একাডেমি চ্যানেলে পাবা, একবার দেখে যাইতে পারো। ইনশাআল্লাহ তোমার কেমিস্ট্রি প্রিপারেশন 100তে 100 হবে। আর যদি কোনো বিষয়ে হেল্প লাগে আমাকে জানাও। এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিওস আপলোড হবে আগামী 2-3 দিন। এই ভিডিওসগুলো তোমার প্রিপারেশনে প্রচুর হেল্প করবে আশা করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।